স্বামীকে খুন করেছিল, আমার উপর পাশাপাশি অত্যাচার করে মিথ্যে সাক্ষীর জন্য ওরা আমাকে জেলে পাঠিয়ে দিল। বিশ্বাস করি না, আমরা তোমার একটা কথাও বিশ্বাস করি না। এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। কি করে যাবো দাদা? এই বাড়ি থেকে আমার প্রাণটা পড়ে আছে, আমার সাত রাছার ধন এক মারি, আমার ইহকাল পরকাল, আমার অন্ধকার জীবনের পূর্ণিমার আলো, আমার তপস্যা। আমার তপস্যা না উদ্ধার করবে না তুমি। ও আমার মেয়ে, ও তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললেই তোর শরীর থেকে উমা শঙ্করের রক্তটা মুছে দিতে পারবে? ও যে আমার নারী ছেড়া সন্তান। না না, তুমি হয়তো ওকে জন্ম দিয়েছিলে, কিন্তু 1 বছর শিশুকে আমি মানুষ করেছি। তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারো না। কিন্তু তপস্যাকে না পেলে আমি ফিরে বাঁচবো দিদি। স্বামীকে হারিয়েছি, 25 বছর ধরে জেলখানার অন্ধকারে আমি শুধু মুখটা কল্পনা করে বেঁচেছিলাম। এবার ফিরে দাও, আমার তপস্যাকে তোমরা ফিরিয়ে দাও। পারবো না, পারবো না। তুমি যেমন তার গর্ভধারিণী মা, তেমনি আমিও তার পালিতা মা। আমার বুকের দুধ খেয়েও বড় হয়েছে, মন প্রাণ শরীরের সমস্ত রক্ত দিয়ে আমি ওকে বড় করেছি। তাই জন্ম দেওয়ার অধিকারে তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারো না উমা। তাই তোমার কাছে না চল পেতে ভিক্ষে চাইছি। আমার তপস্যাকে ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। কি করে দেবো দিদি? এই জীবনে তো আমি কিছুই পাইনি। স্বামীর সন্তানকে কাছে পাইনি, বিনা দোষের স্বামী হত্যার কলঙ্ক মাথায় দিয়ে আমাকে জেল খাটতে হয়েছে। ওই মেয়েটাকে বুকে নিয়ে আমি যে সেই কষ্টটাকে ভুলতে চাই দিদি। তাই তপস্যাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। তপস্যাটা আমার চাই। ক্ষমতা আর একবার ওই কথা বলে, তাহলে আমরা তপস্যাকে বলে দেবো যে ওর মা নিজের হাতে ওর বাবাকে খুন করেছে। তখন তপস্যা ঘেন্নায় তোমার মুখে থুতু দেবে, চিৎকার করে বলবে বাবাকে খুন করে কেমন করেছে তার নিজের মেয়ের সামনে এসে দাঁড়িয়েছে। না দাদা না, আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন না দাদা, দেবেন না, দেবেন না। তাহলে তপস্যার কথা ভুলে চুপচাপ তুমি এখান থেকে চলে যাও। বেশ, যাচ্ছি দাদা। আর কোনো দিন এখানে আসবো না। এই 25টা বছর ধরে শুধু একবার মা ডাক শোনার জন্যে আমার এই মুখটা মরুভূমি হয়ে আছে। সেই সৌভাগ্য থেকে যখন আমাকে বঞ্চিত করবে, তখন আর হয়তো আমি বেশি দিন বাঁচবো না। হ্যাঁ দিদি, তবে মরার আগে আমি ওই শয়তানদের একে একে শেষ করে দিয়ে যাবো। নন্দলালকে মেরেছি, বাকিরাও আমার হাত থেকে বাঁচবে না। ও নন্দলালকে তাহলে তুমি খুন করেছো, অথচ সবাই তোমার ছবি দেখে আমাদের তপস্যাকেই সন্দেহ করছে। তপস্যার করে ক্ষতি হবে না। কাজ শেষ করে আমি পুলিশের কাছে সব সত্যি কথা বলে যাবো। শুধু যাবার আগে তোমার কাছে একটা অনুরোধ করে চাই দিদি। বলো, বলো তপস্যাকে ছাড়া তুমি আর কি চাচ্ছ? মরার পর আমি ওই দূর আকাশের তারা হয়ে তপস্যার দিকে তাকিয়ে থাকবো। ওকে বলো, যদি কোনোদিন আকাশের গায়ে কোনো নতুন তারাকে দেখতে পায়, তাহলে সেদিকে তাকিয়ে ও যেন একবার মা বলে তাকে, মা, মা, চিরদিন আধারে থেকে গেলো এই জীবন, কেউ না প্রতিভায় ছেড়ে আসে।